হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমরা এখন রাস্তায় আছি, আমরা যাই ঘুরতে যাবো। আর বৃষ্টি ভেজা রাস্তা, বৃষ্টি পড়ছে, আমি আদিটা ভিজে গেছি। তো আমরা এখন ট্রেন পাবো না, তো তাদের করে গাড়িতে স্টেশনে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে আবার। তো বৃষ্টি পড়ছে বলে ওকে আমি একটা গাড়ি দিয়ে গেলাম এই স্টলটা, তাহলে জামাটা ভিজবে না এর জন্য। তাড়াতাড়ি করিস। বেশ সুন্দরই লাগছে। তারপর আমাকে বলেছিলাম আমার একটু ভিডিও করে দিতে, দেখো কি ভিডিও করে দিয়েছে। ভিডিওর কোনো আগাগোড়া কিচ্ছু নেই, এই করে সব সময়। তো তারপরে চলে গেছিলাম আমরা ভিজতে ভিজতে স্টেশনে পৌঁছেও গেছিলাম। তো দেখতেই পাচ্ছ হালকা ভিজে গেছিলাম একটু। আর দেখো যখনই ওকে ভিডিওটা অন করে তখন ওর মাথায় হাত দিয়ে চুল ঠিক করতে হয় আর কি, এটাও সবসময় লেগেই থাকে। বা ট্রেনে একটু দেরি আছে তাই দাঁড়িয়েছিলাম আর কি। আর দেখতে পাচ্ছি এখানে আমরা মানে পা দিয়ে মারামারি লাগা শুরু করে দিয়েছি আর কি, এটা আমরা সবসময় করি। তারপর উঠে পড়েছিলাম ট্রেনে, দেখতেই পাচ্ছ এই যে বসার জায়গাও পেয়ে গেছিলাম, বেশ ভালোই ছিল। তারপরে এসেছিলো একটু পেয়ারা, তার পেয়ারা খেয়ে নিয়েছিলাম। তো এখন থেকে আমাদের খাওয়া স্টার্ট হলো আর কি ট্রেনে উঠে। দেখতে পাচ্ছি দুজনে মিলে খাচ্ছিলাম, মানে আমাদের এই খাওয়া স্টার্ট হলো, এখন থেকে আমাদের কন্টিনিউ চলতেই থাকবে। যদি আমরা দেখো, ও তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাবো, একবার দেখতে পেয়েছি আমরা কোথায়। আমরা আছি নৈহাটিতে, এখান থেকে আমরা এবার ব্যারাকপুরে। তো বুঝতে পেরেছি ব্যারাকপুর মানে আমরা কোথায় যাবো হচ্ছে আমরা দাদা বৌদি বিরিয়ানিতে। তো এই যে দেখতেই পাচ্ছ এখন ট্রেন আসার অপেক্ষায়। তাই বললাম যে হাত ধরে একটা ভিডিও করার ইচ্ছা ছিল, সেটা করলো না, হলে দাঁড়িয়েছিল তাই ছবি তুলছিলাম, মানে ভিডিও করছিলাম এইটারই। তাহলে আমি বলেছিলাম আমি এটা কিছু খাবো। তারপর দেখতে পাচ্ছ এটা কোল্ড কফি না কি বলে, ওটা কিনে দিয়েছিলো। তো ওটা 40 টাকা দাম নিয়ে নিয়েছিল ওটুখানি। তারপর বলছিলাম যে এটা এত দাম নাকি, বেশ ভালোই ছিল কিন্তু খেতে। তারপর চলে গেছিলাম আমরা দাদা বৌদিতে একদম। দেখতেই পাচ্ছ গিয়ে মানে প্রথমে না অকট ফিল হচ্ছিলো একটুখানি, মানে কেমন লাগছিলো। তো ভিডিও করতে খুব লজ্জা লাগছিলো, তাও একটু ভিডিও করেছিলাম অল্প। আমি কিছু বলতে পারছিলাম না ক্যামেরাতে, মানে এত মানে অকট লাগছিলো আর লজ্জা লাগছিলো। তো দুজনে মিলে একটু ক্লিপ নিচ্ছিলাম। আর আমরা অর্ডার, দাদা বৌদি দেখলে কী অর্ডার করতে পারি, অবশ্যই বিরিয়ানি। তো আমরা করেছিলাম চিকেন বিরিয়ানি 2টো, রায়তা আর ঠান্ডা। তো এই যে সব দেখতেই পাচ্ছ সব সাজিয়ে দিয়ে গেছে, এখন এটাকে খাবো। জানি না আমি কতটা খেতে পারবো কি পারবো না। তো এই যে দেখতেই পাচ্ছ আমি খুব, আমাকে বলছে ভিডিও করতে, আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম গিয়ে, আমি ভিডিও করতে পারছিলাম না। তো দেখতেই পাচ্ছ যে আমরা এখন খাওয়া দাওয়া করছিলাম আর কি। তো আমি আর খেতে পাচ্ছিলামই না, মানে 1 প্লেট কিনলে হয়তো দুজনের ঠিক হতো, 2 প্লেটটা বেশি বেশি হয়ে গেছে আমাদের পক্ষে। তাও ও বলছিল না খেয়ে উঠতে দেবো না। আর আমার খুব মানে ভিডিও করতে পারছিলাম না, আমি লোকজনের জায়গায় ভিডিও করতে পারি না, আমার খুব লজ্জা লাগে আর অকওয়ার্ড ফিল হয় আর কি। তখন আমরা তাদের করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তখন ওখান থেকে আমরা আরেকটা জায়গায় যাবো ঘুরতে। এই যে তারপরে আমি আর খেতে পাচ্ছি না, ওর খাওয়া ডান, আর আমার দেখো কতখানি বাকি রয়েছে। তারপরে আবার কি ওখানে নাকি আবার পার্সেল করারও যায়, তখন থেকে একটা পোট্টানে সেখানে সব বিরিয়ানিগুলো ঢেলে নিয়েছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর কি। খেতে পাচ্ছিলাম না, আর ও বলছে তোকে আর নিয়ে আসা যাবে না, তুই খাচ্ছ না কিছু না, খালি টাকা নষ্ট করিস। ঠিক আছে, নষ্ট তো হয়নি, খালি নিয়ে যাচ্ছি বাড়ি থেকেই খাবো, লোকের সামনে খাওয়া হয় না, ভিডিও কোনো কিছুই হয় না। তারপরে একটু আমি রায়তাটা টেস্ট করলাম, রায়তাটা না অতটাও ভালো লাগেনি আমার। তো তারপরে এই যে আমার সবচেয়ে ফেভারিট, এটা আমি খুব ভালো, এটা আমি বলছিলাম যে এটা আমাকে অনেক দিবি তাও আমি খেয়ে নেবো, এতে আমার কোনো কষ্ট নেই, এটা খেতে আমার কোনো কষ্ট নেই, এটাই ওকে বলছিলাম। আর দেখতেই পাচ্ছ আর একটুখানি বাকি আছে, আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে যাবো, একটা জায়গায় যাওয়ার জন্য তো বললামই। এই যে তারপরে আমার ফটো তুলতে গিয়ে দেখো ভিডিও করছে ঘুরিয়ে পেঁচিয়ে যা করে আর কি। আর এখানে অনেক লোক ছিল তাই একটু লজ্জা ফিল হচ্ছিলো আর কি। দেখতেই পাচ্ছ আমরা দুজনে মিলে গেছি বলে ভালো করে ফটো তুলতেও পারিনি দুজনে। দেখতেই পাচ্ছি এই যে ক্যামেরাম্যান আমার, আর এই যে দুজনে মিলে বসে পড়েছিলাম একটু বক্তব্য রাখতে, কিন্তু বক্তব্য রাখতে আর পারিনি, ঢংসঙ্গি করছিলাম দুজনে মিলে, মিনমিন করছিলাম, যেগুলো দেওয়ার মতো না আর কি ভয়েস, তাই ভয়েস ওভার দিচ্ছি। তোমরা জানি তোমরা ভয়েস ওভারটা ইগনোর করে নাও, এর পরের ভিডিও চেষ্টা করবো যাতে সবটাই একদম করার জন্য, যাতে ভয়েস ওভার না দিতে হয়। আর তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর যাবো লিফটে করে নিচে নামবো আর কি। একটু লিফটে উঠে পড়েছি। আমার না খুব ভয় লাগে যখন একটু নিচে নামে না, আমার ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে মানে কেঁপে ওঠে আর কি। তো তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম অটোতে করে মঙ্গল পাণ্ডে পার্কটা। আমি দেখেছিলাম একজনের ভিডিওতে, ভেবেছিলাম হয়তো ভালো, কিন্তু যারা গেছে তারা হয়তো জানো। আমার পাশে এই পাশে এখানে আমি বলছিলাম যে এসে আমাদের 50 টাকা লস হয়ে গেল, মানে 100 টাকা, আর টোটো ভাড়া দিয়েও ফালতু আসলাম আর কি খালি। তারপরে দেখো তারপরে ওদিকে ভেতরে ঢুকতেই পারিনি, এরকম অবস্থা ছিল, তাই আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর কি রেখে। দেখতেই পাচ্ছ এই যে ওটা ভিডিও করেছি আর কি, বেশি করতে পারিনি। ভেবেছিলাম ওখানে জায়গাটা খুব সুন্দর দেখছিলাম আমি গুগলে, কিন্তু গুগল মেরে সাথ ধোকা কাট দেয়া,
তো ঠিক আছে, কোনো ব্যাপার নাই। আমার ওখানে গিয়ে 150 টাকা ফালতু নষ্ট হয়ে গেল, পুরো বেকার। তারপরে আমরা চলে গেছিলাম বাড়ির দিকে, কারণ কি ওর বাড়ি যাওয়ার খুব তাড়া ছিল। পার্সোনালভাবে জানি না কী তাড়া ছিল কোনো তাড়া, হয়তো পার্সোনালি তাড়া। এটা খুব ভালো, আমাকে তাড়িয়ে নিয়ে এসছে এখান থেকে। টাকা আর যাওয়া হবে না, 4:35। ওর সাথে মানুষের কোথাও ঘুরতে আসা না আসাই ভালো। তুমি যেখানে নিয়ে এসছো জায়গাটা খুব সুন্দর। আমরা এসেছিলাম হচ্ছে তো সামনে। কেমন লাগলো ঘুরে আজকে? ভালো না? ভালো না, খালি খাওয়াটাই হলো, তাও না হওয়ার মতো। আমরা এখন আবার বাড়ি যাবো। কি ঘুরলে আমরা নিজেও জানি না। না, সত্যি কথা, সত্যি কথাই। তো তারপরে আবার কি নীলনজ্জের মতো হাতটা ধরতে ধরতে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। ইচ্ছা ছিল না তাড়াতাড়ি যাওয়ার, কিন্তু ঠিক আছে নিলাম আমিও, আমারও সময় আসবে, আপনার টাইম আয়েগা। তো তারপরে উঠে পড়েছিলাম ট্রেনে। তো এটা হচ্ছে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেনে উঠে ভাবলাম একটা ভিডিও করবো, সেই ভিডিওটা নেওয়ার জন্য বিরিয়ানিটা সাইডে রাখলাম। তো এখন সেই ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম আর কি। এই যে তোমরা হয়তো ইনস্টাগ্রামে দেখেছো, না দেখলেও দেখে যাবে, মানে ছাড়বো কদিনের মধ্যেই। এই যে দেখতেই পাচ্ছ। তো ওখান থেকে ঢিক করে চলে গেছিলাম আমরা, প্যান্ডেলে পৌঁছে গেছিলাম। তো ওখানে কিন্তু ধরে নিয়েছিলাম আমরা কাটোয়া লাইন, যেদিকে আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য। তো দেখো মন দিয়ে কার গল্প শুনছে, আমার গল্প কিন্তু তত মন দিয়ে শুনে না, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছি এই যে আমরা বাড়ির দিকে প্রায় চলে এসেছি, হয়তো 2-1টা স্টেশন বাকি ছিল। এই যে এখন আমরা মানে বাড়ি যাচ্ছি। তো এই যে নেমে পড়েছি স্টেশন থেকে, এখন ও গাড়ি চালাবে, মানে একটু খাবার নেবো বোনের জন্য আর কি। তারপর বাড়ি চলে যাবো আমরা টুক করে। এই যে তো খাবার নেবো, এখন গিয়ে রেস্টুরেন্টে গিয়ে সেটা নেবো বাড়ির জন্য। তো তাই দুজনে মিলে চলে গেছিলাম তাড়াতাড়ি করে রেস্টুরেন্টের দিকে। এই যে দেখতেই পাচ্ছ সাইডেই স্টেশন, এই যে স্টেশন। তো তারপরে বাড়ি চলে এসলাম। তারপরে দেখো এই ঠাকুরটা ওখান থেকে কিনেছিল, ও নিতে ভুলে গেছে, তাই আমি নিয়ে এসেছি আমাদের বাড়িতে। আমার ব্যাগে ছিল আর কি। দেখো ঠাকুরটা কি সুন্দর লাগে, রাধাকৃষ্ণের মূর্তিটা। তো আজকের মতো এটুকুনি, সবাই রাধে রাধে। আবার নেক্সট ব্লগে দেখা হবে।